Hello, students. Welcome to the world of a basket full of English. আজ আমরা পড়ব ডব্লিউ.বি. ইয়েটসের লেখা বিখ্যাত কবিতা দ্য সেকেন্ড কামিং। তবে তার আগে কবি পরিচিতি। উইলিয়াম বাটলার ইয়েটস একজন মহান আইরিশ কবি ও নাট্যকার ছিলেন। তিনি 1865 খ্রিস্টাব্দে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই লোকসাহিত্যের প্রতি তার গভীর সম্পর্ক গড়ে ওঠে। তিনি 1923 খ্রিস্টাব্দে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান। 1939 খ্রিস্টাব্দে তিনি মারা যান। কবিতার উৎস। কবিতাটি 1919 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল এবং 1920 খ্রিস্টাব্দে দ্য ডায়াল ম্যাগাজিনে প্রকাশিত হয়। কবিতার প্রেক্ষাপট। ইয়েটস যখন কবিতাটি লিখছিলেন সেই সময় পৃথিবী জুড়ে যুদ্ধের আবহাওয়া ছিল। সবেমাত্র প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। কবির জন্মভূমি আয়ারল্যান্ডে চলছিল আইরিশ স্বাধীনতা যুদ্ধ, রাশিয়ায় চলছিল গৃহযুদ্ধ, এর সঙ্গে ছিল ইউরোপ জুড়ে স্প্যানিশ ফ্লুর তাণ্ডব। এইসব যুদ্ধ, মৃত্যু ও অরাজকতা কবিকে পীড়া দেয়। এই অস্থিরতা ও সহিংসতার পরিবেশ দ্য সেকেন্ড কামিং কবিতার বিষয়বস্তু ও মেজাজকে প্রভাবিত করেছিল। কবিতার গঠন। কবিতাটি দুটি স্তবকে লেখা। প্রথম স্তবকে আছে 8টি লাইন ও দ্বিতীয় স্তবকে আছে 14টি লাইন। এই কবিতাটিতে কোনো নির্দিষ্ট রাইম স্কিম নেই। তাহলে কবিতাটি শুরু করা যাক। Turning and turning in the widening gyre, the falcon cannot hear the falconer. বাজ পাখি যত উপরে উঠছে তত তার কক্ষপথটি বৃদ্ধি পাচ্ছে। একটা সময় পর বাজ পাখি তার মালিককে শুনতে পাচ্ছে না। এখানে বাজ পাখি মানুষের প্রতীক এবং তার চালক ভগবানের প্রতীক। আজকের যুগে মানুষ ঈশ্বরের থেকে অনেক দূরে চলে গেছে। মানুষের চাহিদা এত বেড়েছে যে আমরা ঈশ্বরের কথা শুনতে পাচ্ছি না। Things fall apart, the center cannot hold. Mere anarchy is loosed upon the world. এই সময় সব কিছু ভেঙে যায়, কেন্দ্র আর ধরে রাখতে পারে না। চারিদিকে নৈরাজ্য ছড়িয়ে পড়ে। কবি বলতে চেয়েছেন যে এই সময় মানবিক মূল্যবোধ এবং ঐতিহ্যগত কাঠামো ভেঙে পড়েছে। শাসিতরা শাসকদের মানতে চায় না। The blood-dimmed tide is loosed, and everywhere the ceremony of innocence is drowned. The best lack all convictions, while the worst are full of passionate intensity. চারিদিকে দেখতে পাওয়া যায় রক্তের ঢেউ, সরলের জয়গান করে না কেউ। শ্রেষ্ঠরা হারিয়েছে তাদের আসন, নিকৃষ্টরা অধর্মতে মেতেছে। কবি বলেছেন যে ধর্মীয় রীতিনীতি হারিয়ে গিয়েছে এবং খারাপ কাজগুলোকে বাহবা দেওয়া হচ্ছে। চারিদিকে রক্তের খেলা শুরু হয়েছে। পৃথিবী একদম সুবিধাজনক স্থানে নেই। Surely some revelation is at hand. Surely the second coming is at hand. নিশ্চিত কিছু ঘটতে চলেছে শীঘ্রই। নিশ্চিত দ্বিতীয় আগমন হতে চলেছে শীঘ্রই। The second coming. Hardly are those words out when a vast image of Spiritus Mundi troubles my sight. Somewhere in the sands of the desert, a shape with a lion's body and a head of a man. A gaze blank and pitiless as the sun,
is moving its slow thighs, while all about is real shadows of the indignant desert birds. দ্বিতীয় আগমন কথাটি শুনলেই একটি দৃশ্য ভেসে ওঠে কবির মনে, যা তাকে ভারাক্রান্ত করে। কোনো এক মরুভূমিতে জেগে উঠেছে সিংহদেহী মানুষমুখ অবতার। তার শূন্য দৃষ্টি সূর্যের মতো নির্দয়। ধীরে ধীরে সে চলেছে, আর তার চারধারে মরুভূমির ক্ষিপ্ত পাখিদের ছায়া ঘুরছে। The darkness drops again, but now I know that 20 centuries of stony sleep were vexed to nightmare by a rocking cradle, and what rough beast, its hour come round at last, slouches towards Bethlehem to be born. আবার আধার নেমে আসে কবির সামনে, কিন্তু কবি বুঝতে পারেন যে 20 শতকের প্রচণ্ড নিদ্রা দুঃস্বপ্নে দুলিয়েছিল শিশুর দোলনা। এক বিভৎস পশু এগিয়ে চলেছে বেথলেহেমের দিকে পুনরায় জন্ম নেবে বলে। কবি ইউরোপের ফ্যাসিবাদের উত্থানকে রাফ বিস্ট বলে ব্যাখ্যা করেছেন। কবির মনে হয়েছে যে এই ফ্যাসিবাদ পৃথিবীর বিপর্যয় নিয়ে আসবে শীঘ্রই। সেকেন্ড কামিং কবিতায় কবি মানুষকে এর থেকে সতর্ক করেছেন। এখন আমরা এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। The poem was written in A. 1917, B. 1919, C. 1920, D. 1921. উত্তরটি হলো B. 1919. The word anarchy means A. lawfulness, B. law and order, C. lawlessness, D. presence of a system. উত্তরটি হলো C. lawlessness. The image of falconer communicates the message of A. contributor, B. speaker, C. listener, D. controller. উত্তরটি হলো D. controller. The phrase things fall apart suggests A. quarrel, B. fall from a high place, C. breakdown of system, D. destruction of certain things. উত্তরটি হলো C. breakdown of system. The tide described in the poem is A. normal, B. perfumed, C. blood dimmed, D. blue in color. উত্তরটি হলো C. blood dimmed. The tide is found A. nowhere, B. somewhere, C. at few places, D. everywhere. উত্তরটি হলো D. everywhere. According to the poet, the person who lack conviction are A. worst, B. good, C. best, D. bad. উত্তরটি হলো C. best. The phrase second coming is used A. one time, B. two times, C. three times, D. four times. উত্তরটি হলো B. two times. Spiritus Mundi stands for A. an unknown creature, B. small sculpture, C. some monument, D. spirit of the world. উত্তরটি হলো D. spirit of the world. The beast is A. happy, B. rough, C.
বিউটিফুল, ডি স্যাড। উত্তরটি হল বি রাফ। Stony sleep is an example of A. Oxymoron, B. Alliteration, C. Climax, D. Anticlimax। উত্তরটি হল বি alliteration। The creature slouches towards A. Paris, B. Dublin, C. Bethlehem, D. New York। উত্তরটি হল সি বেথলেহেম। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।